হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে ডিপ্লোমা ফাইনাল সেমিস্টারের তাদের কিছু ফাইনাল ইয়ারের প্রজেক্ট রিলেটেড প্রোগ্রামিং এবং প্রজেক্ট মেকিং প্রসেস, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেখানে ফাইনাল ইয়ারে যখন তোমরা উঠবে সেই সময় তোমরা বুঝতে পারবে যে একটা প্রজেক্ট কি করে করা হয়। প্রজেক্ট মানে ডিফারেন্ট টাইপের মডেল এবং প্রোটোটাইপ ইনভেনশন হিসেবে সেখানে কিভাবে কাজ করা যায় সেটাই সেখানে কিন্তু দেখানো হয়। প্রথমে আমরা দেখে নেব অটোমেটিক ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশন উইথ অ্যালার্ম, এই টাইপের প্রজেক্টটা আমরা সাপ্লাই দিয়েছি। তো প্রথমে আমরা একটা লোড অন করলাম, সেকেন্ড লোড অন করলাম, দেখাচ্ছে 0.7 অ্যাম্পিয়ার কারেন্ট। আমাদের সেট করা আছে 1.4 অ্যাম্পিয়ার, হয়ে গেলে ওভারলোড হয়ে যাবে। তো থার্ড লোড যখন অন করব দেখবো যে 1.4 এর কাছাকাছি চলে যাচ্ছে এবং সেটা ওভারলোড হয়ে যাবে। ওভারলোড হলে এখানে বাজার সিগন্যাল দেবে এবং রেড লাইট জ্বলবে, কিছু সময়ের জন্য জ্বলবে। সেই সময়ের মধ্যে যদি আমরা এটা কমাতে পারি লোডটা, তাহলে কন্টিনিউ থাকবে, না হলে সার্কিট ব্রেক হয়ে যাবে। তো থার্ড লোডটা অন করছি। যদি আমরা অফ করে দিই বা লোডটাকে কমিয়ে দিই তাহলে সার্কিটটা কন্টিনিউ থাকবে, কন্টিনিউ আছে। কিন্তু যদি ওভারলোড থাকে তাহলে কিছু সময় পরে অফ হয়ে গেল। এরপরে আমাদেরকে লোডটাকে কমাতে হবে, আবার রিসেট বটন কিছু সময়ের জন্য দাবাবো, অন হয়ে গেল। এবার যদি শর্ট সার্কিট হয় তাহলেও পুরো সার্কিটটা ঠিক হচ্ছে শর্ট সার্কিট ডিটেক্টর। আর শর্ট সার্কিট হয়ে গেল। এরপর আবার যদি আমরা এটা তারটা সরিয়ে নিয়ে চালাই তাহলে রিসেট বাটন দাবাতে হবে। ঠিক আছে, এই হলো আর কি। এরপরে সেকেন্ড প্রজেক্ট হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার। চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি ওয়াটার লেভেল ইন্ডিকেটর উইথ অর্ডিনো উনো এবং ডিজিটাল ডিসপ্লের উপর অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার ইউজিং অর্ডিনো উনো। তো আমরা এখানে প্রথম ব্যবহার করছি ডিজিটাল ডিসপ্লে অর্ডিনো উনো, যেটা প্রোগ্রামিং দিয়ে তারপর ডিসপ্লেতে দেখানো হবে। রিলে মডিউল ব্যবহার করেছি, একটা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করেছি, একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করেছি, একটা অন অফ সুইচ ব্যবহার করেছি এবং দুটো 5 ভোল্টের মোটর ব্যবহার করেছি, একটাতে জল দেওয়ার জন্য এবং একটা আউটলেটের জন্য, যেটা গ্রাউন্ড লেভেল থেকে আসবে তার জন্য একটা, এবং যেটা ওয়াটার যেটা সাপ্লাই যাবে বা জল যাবে তার জন্য। এবং এগুলোকে চালানোর জন্য আমরা একটা 5 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করেছি। তো সবার প্রথম আমাদের এখানে যেহেতু এতে কিছুটা পরিমাণ জল আছে, তো আমরা বর্তমানে ছবিটা চালু করছি। তো আমার এখানে জলটা 20% যেহেতু আছে, যেহেতু 16% 20% দেখা যাচ্ছে, যেহেতু জল কিছুটা মধ্যে আছে। তো এখন মোটর যেহেতু জল কম, তাই মোটর এখন বর্তমানে চালু হয়ে যাবে। আমরা এখন মোটরের পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। তো এখানে মোটর কন্টিনিউয়াসলি চালু হয়ে গেছে এবং জলের সেন্সার আস্তে আস্তে বাড়তে থাকছে। মোটর জলটা আসছে এবং বাড়তে থাকছে। তো এতে আমরা এরকম প্রোগ্রামিং করেছি যে যখন জলটা 80%-এর অ্যাবাভ কি 85% হবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 68 বা 72%, দেখো 80% মানে জলটা সম্পূর্ণভাবে হবে এবং মোটর বর্তমানে বন্ধ। তো এবার মোটর সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তো আমাদের এবার জল কমাতে হবে, না হলে মোটরতে। তো জল কমানোর জন্য আমরা একটা অটোমেটিক পাম্প রেডি করেছি। যতক্ষণ না জল 30% বা 25% নিচে ডাউন হচ্ছে সেখানে মোটর তখন আর চালু হবে না। তো এখন যেহেতু জলের লেভেল 60% মানে 20% নিচে ডাউন হয়ে গেছে, তো এখানে দেখাচ্ছে কি দ্য মোটর অন এবং জলের ডেন্সিটি লো। তো এখানে দেখা যাচ্ছে যে মোটর আবার কন্টিনিউ চালু হয়ে গেছে এবং এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ জল 80% অবধি ভর্তি হয়। তো এটা আবার কন্টিনিউ 80% অবধি যাবে এবং এই মোটর চলাটা সম্পূর্ণভাবে অফ হবে। এরপরে থার্ড নাম্বার প্রজেক্ট হলো স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। ফার্স্টে দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি দরকার হচ্ছে। ফার্স্ট দরকার হচ্ছে কিছু সামান্য ওয়্যার, এরপরে ট্রান্সফরমার, আমাদের দরকার হবে রেকটিফায়ার সার্কিট, এরপরে দরকার হবে একটা রেগুলেটিং সার্কিট, এরপরে আমাদের ডিসি মোটর আর কিছু টার্মিনাল কানেক্টর, যেগুলোর মাধ্যমে আমরা একটা ফুল সার্কিট বানাতে পারবো। এখন আমরা ওয়ার্কিং করে দেখাবো। এই যে আমাদের 230 ভোল্ট ইনকামিং এসি সাপ্লাই যেটা এখানে এসে কানেক্ট হচ্ছে। দেন এবার আমরা মোটরটা রান করাবো এন্ড এর স্পিডটা ভ্যারি করাবো। ওকে, এখন আমি সুইচ দিচ্ছি। এখন আমাদের অফ কন্ডিশনে আছে, এবার মোটরটা রান করছে ফার্স্ট। ওকে, এটা ভ্যারি করছে স্পিডটা। এই যে আমার স্পিড কমে গেল, দেন আরেকবার অফ কর, হ্যাঁ অন কর। আমাদের স্পিড এখন 1 এ আছে, দেন আরেকবার, ব্যাস ওকে।
এরপরে 4 নাম্বার প্রজেক্ট আমরা দেখে নেব সফটওয়্যার বেস স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর ইউজিং অর্ডিনো ইউনো, যেখানে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করার পাশাপাশি ডিসি মোটরের ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডিরেকশনে রোটেশন আমরা করাতে পারি, মানে ডান দিকে রোটেশন করবে, বাম দিকে রোটেশন করবে, এই টাইপের। তো এখানে আমরা টুলস ইউজ করছি, যেটা সফটওয়্যার বেস টুলস, যার নাম হচ্ছে প্রোটিয়াস ডিজাইন টুলস। এই ডিজাইন টুলস এর মধ্যে আমরা যে কোনো সার্কিট মানে ইলেকট্রনিক সার্কিটকে ডিজাইন করতে পারি এবং তার চেকিং করতে পারি, ভেরিফিকেশন করতে পারি এবং সেটার অটোমেশন ভাবে আমরা সেটাকে চালাতেও পারি। এবং সেখানে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে এখানে অর্ডিনো ইউনোকে ইউজ করেছি, ডিফারেন্ট টাইপের মোটর কন্ট্রোল ইউনিটকে ইউজ করেছি এবং ডিসি মোটরকে ইউজ করেছি এবং আমরা সফটওয়্যার বেস এই ডিসি মোটরে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে 5 নাম্বার প্রজেক্ট হচ্ছে স্মার্ট হুইল চেয়ার। এই স্মার্ট হুইল চেয়ারের মাধ্যমে আমরা হুইল চেয়ারে নিজে থেকে বসে এই হুইল চেয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারি। এছাড়াও আমরা মোবাইল দিয়ে সেটাকে স্মার্টলি কন্ট্রোল করতে পারি, মানে সেই চেয়ারটাকে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিফারেন্ট ডিরেকশনে আমরা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি এবং নিজে থেকে একটা সুইচের মাধ্যমেও কন্ট্রোল করতে পারি। রিমোট কন্ট্রোল করো। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনটাকে অন করে রেখো নিত্য নতুন এরকমই জানকারি পাওয়ার জন্য। এবং তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে সকলের কাছে এটা হেল্পফুল হয়ে থাকে। এবং তোমাদের সকলকে থ্যাংক ইউ।